আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাচ্ছি কক্সবাজার মেরিন ড্রাইভে এবং আমরা আপনাদের সাথে শেয়ার করব এই মেরিন ড্রাইভের অসাধারণ কিছু অভিজ্ঞতা। মেরিন ড্রাইভের পাশাপাশি আমরা এক্সপ্লোর করব হিমচরি পাহাড় এবং ঝর্ণা ও ইনানি বিচের নীল পানি আর অসংখ্য চমক। সো লেটস গেট স্টার্টেড। আমাদের আজকের মেরিন ড্রাইভ জার্নি শুরু হয় কক্সবাজারের ডলফিন মোড় থেকে। এখান থেকেই আমরা রওনা হলাম সোজা হিমচরির দিকে। পাহাড় আর সমুদ্র ঘেরা এক দারুণ গন্তব্য। মূলত কক্সবাজার মেরিন ড্রাইভ শুধু একটা সোজা রোড ট্রিপ না, এই রাস্তায় চলতে চলতেই আপনি পাবেন বেশ কিছু সুন্দর সাইট সিন স্পট, যেখানে একটু থেমে প্রকৃতিকে আরো কাছ থেকে উপভোগ করা যায়। আর আমাদের সেই সাইট সিনের প্রথম গন্তব্য হিমচরি পাহাড় এবং ঝর্ণা। প্রায় 30 মিনিট জার্নি শেষে আমরা এসে পৌঁছালাম হিমচরিতে। এখানে এসে এন্ট্রি ফি দিয়ে আমরা ঢুকে গেলাম পাহাড়ের পাদদেশে, আর শুরু হলো আমাদের ওঠার অভিযান। পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হলে আপনাকে পার হতে হবে প্রায় 200 থেকে 250টি সিঁড়ি। ক্যান ইউ ইমেজিন হাউ হার্ড ইট ইজ? বাট নো ম্যাটার হোয়াট, we will do it because the view from the top is totally worth it. ওয়াও, মাশাআল্লাহ! এত কষ্ট করে প্রায় 250টা সিঁড়ি বেয়ে দম ফুরিয়ে পা ব্যথা করে এখানে উঠে এসেছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে ইট ওয়াজ টোটালি ওর্থ ইট। শব্দে বোঝানো সম্ভব না, মনে হচ্ছে পুরো কক্সবাজারটাই যেন নিচে পড়ে আছে। নীল পানি আর আকাশ এক হয়ে গেছে এক ফ্রেমে। এখানে এসে আপনি পাবেন ডাব, আনারস আর আনারকলের মতো নানা ধরনের টাটকা ফল। রাস্তার ধারে বসে ঠান্ডা এক গ্লাস ডাবের পানি, পাহাড়ের বাতাস আর সাগরের শব্দের মাঝে এক অন্যরকম শান্তি রয়েছে। কিন্তু এখানকার সবচেয়ে অসাধারণ সৌন্দর্যটা হলো এক পাশে সবুজে ঢাকা পাহাড় আর আরেক পাশে নীল জলরাশি কক্সবাজার সমুদ্র। প্রায় অনেকটা সময় আমরা কাটিয়ে দিলাম পাহাড়ের চূড়ায়। এখন সময় নিচে নামার, কারণ আমরা যাচ্ছি হিমচরির সেই ছোট্ট সুন্দর ঝর্ণাটি দেখতে। তবে একটা কথা বলতে হয়, যেমন কষ্ট করে উপরে উঠেছি ঠিক তেমন ভয় নিয়ে নামছি নিচে। একটু অসাবধান হলেই ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে। আর এখন আমরা এসে পৌঁছালাম হিমচরির ঝর্ণার কাছে। এটা খুব বড় না, বরং একটা ছোট্ট ঝর্ণা, কিন্তু বিশ্বাস করেন যতটুকু ছোট ততটাই সুন্দর। তো যাই হোক, হিমচরিতে খুব ভালো একটা সময় কাটিয়ে আমরা আবার ফিরে এলাম মেরিন ড্রাইভ রোডে। আর দেখতেই পাচ্ছেন হালকা ঝিরঝির বৃষ্টি আর মেঘলা আকাশ। আসলে এরকম আবহাওয়ায় মেরিন ড্রাইভের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। আর একটু এগোতেই পৌঁছে গেলাম ফানফেস্ট বিচের ব্রিজে। এই ব্রিজটা নিয়ে আলাদা করে বলতেই হয়, এটা একদম সমুদ্রের পাশে বানানো একটা কাঠের ব্রিজ, যেটা ধরে হেঁটে গেলে মনে হবে আপনি সাগরের বুক চিরে চলেছেন। ফানফেস্ট ব্রিজে দাঁড়িয়ে আপনি পাবেন 360 ডিগ্রি ভিউ। এক পাশে পাহাড়, আরেক পাশে সাগর, আর সামনে যতদূর চোখ যায় শুধু নীল জলরাশি।
আবারও কিছুক্ষণ মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম নীল জলরাশির সৈকত ইনানিতে। এখানে এসেই চোখে পড়ল কক্সবাজারের একটা খুবই জনপ্রিয় ফল আনারকলি। আনারকলি খেতে খেতে চোখে পড়ল বিশাল বিস্তৃত এক সৈকত, যার কোনো শেষই নেই। ভেবেছিলাম হেঁটেই যাব একটু, কিন্তু সৈকতটা এত বড়, এত বিশাল, মনে হলো এখানে পায়ে হেঁটে নয় গাড়ি চড়ে রাইড দিতে হবে। যেই ভাবা সেই কাজ, গাড়ির দামাদামি করে নিয়ে নিলাম একটা বিচ রাইডার, আর তারপর ছুটে চললাম নীল জলরাশির দিগন্তে। ইনানির বিশাল বুক জুড়ে মুক্ত বাতাসে এক টুকরো স্বাধীনতার অনুভবে এই মুহূর্তটা এক কথায় অসাধারণ ছিল। এই অসম্ভব সুন্দর বিকেলটাকে আরো মনোমুগ্ধকর করে তুলছে ইনানির প্রকৃতি, যেন আজ আমাদের জন্য সব রং, আলো আর শান্তি একসাথে সাজিয়ে রেখেছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।